হনুমান পুজোর দায়িত্ব সামলান মুসলিমরা। পূর্ব বর্ধমানের মেমারিতে দেখা যায় এমন ঘটনা। ধর্ম বিশ্বাস ভেদে আলাদা হয় প্রার্থনার স্থান। হিন্দুরা যেমন ভক্তি ভরে মন্দিরে পুজো দেন, মুসলিমরাও তেমনই নামাজ পড়তে যান মসজিদে। কিন্তু দেশে এমনও কিছু মন্দির রয়েছে যেখানে একই সঙ্গে প্রার্থনা করেন হিন্দু মুসলিম সকলেই। তেমনি পশ্চিমবাংলায় এই হনুমান মন্দিরেও ধরা পড়ে সেই ছবি। বলা ভালো, এই মন্দিরে পুজোর অধিকাংশ দায়িত্বই সামলান মুসলিম ধর্মাবলম্বী মানুষ। বছর 5 আগে এলাকায় গাড়ি দুর্ঘটনায় একটি হনুমানের মৃত্যু হলে সেই হনুমানটিকে সমাধিস্থ করা হয় ওই এলাকাতেই। এরপর সেখানে একটি হনুমান মন্দির স্থাপন করে শুরু হয় পূজার্চনা। এই পর্যন্ত সব ঠিক ছিল, কিন্তু এই পুজোর দায়িত্ব যদি কোনো মুসলমান ধর্মের মানুষ আয়োজন করেন তাহলে একটু অবাকই হবার বিষয়। শুনতে অবাক লাগলেও সত্যি। হিন্দুরাও সেখানে ভক্তি ভরে পুজো দিতে আসেন, তবে পুজোর সব দায়িত্ব মুসলিম ধর্মের এক ব্যক্তি নিজ হাতে তুলে নিয়েছেন। এর নেপথ্যে রয়েছে এক কাহিনী। কোথায় রয়েছে এমন মন্দির, আসুন শুনে নেওয়া যাক। পূর্ব বর্ধমান জেলার মেমারির তক্তিপুরে রয়েছে এমনই এক মন্দির, যে মন্দির স্থাপন করেছেন ওই এলাকারই এক মুসলমান ধর্মাবলম্বী মানুষ মেহের আলী। প্রত্যেক বছর আজকের দিনে হনুমান মন্দিরে পুজো অর্চনা শুরু হয়, চলে 4 দিন ধরে। এই পুজোতে কেন্দ্র করে বসে মেলা। হিন্দু মুসলিম সকল সম্প্রদায়ের মানুষ খুশি মনে হনুমান পুজোয় সামিল হন। আর এমনটা হয়ে আসছে প্রায় 4 বছর ধরে। ওই অঞ্চলে বহু হিন্দু মুসলিমের বাস, তারা সকলেই মিলেমিশে থাকেন। তাই এলাকার এই প্রসিদ্ধ মন্দিরেও 2 সম্প্রদায়ের মানুষের অবাধ বিচরণ চোখে পড়ে। হিন্দু রীতি মেনেই পূজিত হন হনুমান, কোনো ধর্মীয় বেড়াজাল নেই। যে কোনো সম্প্রদায়ের মানুষ এই মন্দিরে এসে পুজো দিতে পারেন। দেশের সাম্প্রতিক অবস্থার দিক থেকে বিচার করলে এই মন্দিরের কাহিনী হয়তো অবাক করবে সকলকেই, কিন্তু এমনটা বাস্তবেই সম্ভব করে দেখিয়েছে মেমারির এই হনুমান মন্দির। এখানে হনুমানজির পুজোটা শোনা যাচ্ছে আপনার হাত দিয়ে শুরু। আমার হাত দিয়ে শুরু। এখানে আমাদের যে এখন আমাদের মেমারি 1 নম্বর ব্লক সভাপতি যে হয়েছে, উনি কিন্তু এটা আমার হাত রেখে করেছে, মাথায় হাত রেখে এটা করিয়ে দিয়েছে। এই সেইটা আজকে 10 বছর হচ্ছে। 10 বছর পর এখন যে আমাদের যে সব ব্লক সভাপতি, তাকে নিয়ে এসে আজকে উদ্বোধন হলো। 4 দিন মেলাটা হবে। এরকম একটা চিন্তা ভাবনা কেন, কিভাবে শুরু হলো? কুরুক্ষেত্র হচ্ছে, কেন কুরুক্ষেত্র হবে? সবাই এক থাকবো আমরা। কিভাবে শুরু হয়েছিল পুজোটা? কিভাবে শুরু? একটা ডিএসটি বাসে মেরে নিয়েছিল। আমি এখানে একটা ফার্ম করছিলাম, সেই দিয়ে কি হবে, বাপুরে কিছু লোক নিতে এসেছিল, আমি নিতে দিইনি। দিয়ে আমাদের এখানে খানিকটা জায়গা ফাঁকা আছে, এখানে বসি দিয়ে সবাই মিলে দিয়ে থুয়েই করে, আমাকে হেল্প করে সবাই, হিন্দু মুসলমান সবাই হেল্প করে। এইটার মধ্যে দিয়ে আপনি কি বার্তা দিতে চাইছেন? বার্তা দিতে যাচ্ছি, চারিদিকে মারধর হচ্ছে, কেন হবে? আমরা সবাই এক মানুষ, তো মানে মানুষ, আল্লাহ ভগবান সবাই এক, আমরা সবাই এক, আমরা সবাই একসঙ্গে মিলেমিশে থাকবো, সেটাই। কতদিন ধরে চলবে মেলা? 10 বছর। 10 বছর ধরে কি রেখেছেন পুজো উপলক্ষে? পুজো করে কালকে আছে খিচুড়ি আছে, পায়েস আছে, মানুষের হাতে হাতে দেওয়া হবে, বাদাম বিলি হবে। এটা কোন জায়গা? তক্তিপুর, মেমারি থানা। মেমারি থানা। এখানে কোন ধর্মের মানুষ বেশি বসবাস করে? মুসলমান ধর্মটা বেশি। তারপরেও এই ধরনের পুজোটা সবাই হিন্দু মুসলিম সবাই পুজোতে অংশগ্রহণ করে? মঙ্গলবারে পুজো হয়, প্রতি মঙ্গলবারে পুজো বহন আমি করি। আচ্ছা, সবাই মিলে একসঙ্গেই করে? এই পাড়াতে সবাই দেয়। ওরাও পুজো হয়, 5 টাকা 10 টাকা করে বাউনকে দেয়, চেয়ে চিনতে এনে দিই, বাউনও দেয়। আপনার নাম এবং পরিচয়? আমার নাম হচ্ছে শেখ মেহের আলী, এখানকার বাসিন্দা তক্তিপুর। মেহের আলী আমাদের প্রাক্তন পঞ্চায়েত সদস্য। মেহের আলী দীর্ঘদিন ধরে এখানেতে হনুমানজির মন্দিরে পূজা করে, ব্যবস্থা করে, আয়োজন করে। তো সেই উপলক্ষেই আজ থেকে ওর পুজো আরম্ভ হয়েছে। তো এটা তক্তিপুরে গত 4-5 বছর ধরে চলছে। এই পুজোগুলোকে এখানে মেলাও হয়, অন্নদানও করা হয়। তো সেই উপলক্ষে আজকে পুজো আরম্ভ হবে। আমি একটু এলাম, হনুমানজির শ্রীচরণে প্রণাম করে গেলাম। এই মেহের আলী পুজোটা শুরু করা, এই বিষয়টা কি? তো বাংলা, এই ভারতবর্ষে এই বাংলাকে মোদিবাবু চেঞ্জ করতে পারবে না। যে ভারতবর্ষে, যে বাংলাতে মেহের আলীরা হনুমানজির পূজা, দুর্গা পূজার আয়োজন করবে,
ঠিক তেমনই নিতাই ব্যানার্জিরা মাজারেতে যাবে চাদর চড়াতে পীর বাবার মাজারে। এটাই তো বাংলা, এটাই তো সংস্কৃতি, এটাই তো সম্প্রীতি। এটা রক্ষা করতে হবে আমাদের সকলে। এই যে যে একটা উদ্যোগ, সাম্প্রদায়িক সম্প্রীতির একটা বিষয়, এই বিষয়টাকে কি বলবেন? না, আমার একটাই বক্তব্য যে আমরা সকলেই যদি ধর্মপ্রাণ মানুষ হই, আমরা সকলেই যদি মনে করি যে ভগবান আল্লাহ সকলে আমরা সমান, তাহলেই সম্প্রীতি বজায় থাকবে, তাহলেই মানুষের ভাব বজায় থাকবে, এবং কোনোভাবে কোনো সাম্প্রদায়িক শক্তি ভারতবর্ষকে বাংলাকে বিভক্ত করতে পারবে।